উইথ কোয়েলের ফ্রেন্ডসরা আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন দম বিরিয়ানি হায়দ্রাবাদি স্টাইলে। তো তার জন্য আমি 1 কেজি চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে 1 চামচ নুন, 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ বিরিয়ানি মশলা, যেটা আমার হোমমেড, এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো, 2 চামচ দই, 1 চামচ সাদা তেল এবং বেশ কিছুটা ধনেপাতা এবং পুদিনা পাতা আমি কুচো করে কেটে নিয়েছি, সেটা দিয়েছি। আর হাফ কাপ মতন পেঁয়াজ বেরেস্তা এই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা কিন্তু অবশ্যই রাখবে। ম্যারিনেশনের উপরেই কিন্তু এই পুরো রান্নাটা নির্ভর করছে। তো চেষ্টা করবে যত সময় বেশি রাখবে রান্নাটা কিন্তু তত ভালো খেতে হবে। অন্যদিকে আমি বিরিয়ানির যে বাসমতি লং গ্রেন রাইস হয় সেটাকে 2 কাপ চালকে আমি প্রায় 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। এবার অন্যদিকে ভাতটা বসাবো। আর ভাতটা বসানোর জন্য যে জল নিয়েছি তার মধ্যে গোটা গরম মশলা, যেমন বড় এলাচ ছোটো এলাচ আর দালচিনি লবঙ্গ, 1 চামচ নুন এবং 1 চামচ সাদা তেল দিয়েছি। যখন জলটা ফুটে উঠবে তখন চালটা দিয়ে দেবো এবং চালটা দিয়ে হাই হিটে চালটাকে রান্না করবে। দেখবে যখন 60% চালটা হয়ে গেছে, ব্যাস চালটাকে কিন্তু একদম জল থেকে নামিয়ে নেবে, জলটাকে ঝরিয়ে নেবে। এবার একটা ওপেন পট নেবে, যেরকম ছড়ানো আমি পটে করেছি, তার মধ্যে 2 চামচ ঘি, 1 চামচ সাদা তেল দেবে। তার মধ্যে প্রথমে চিকেনের লেয়ারটা দেবে, তারপরে রাইসের লেয়ারটা দেবে, দিয়ে উপর থেকে নুন দেবে, ধনেপাতা এবং পুদিনা পাতা কুচো দেবে, আর দেবে 1 চামচ বিরিয়ানি মশলা, আর দেবে একটুখানি রং, বিরিয়ানির রং, সেটাকে দুধে গুলে দিতে পারো, জলে গুলেও দিতে পারো, কোনো প্রবলেম নেই। আর তারপর উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পুরোটা কভার করে দেবে। আর কিন্তু কিচ্ছু দেওয়ার দরকার নেই। এইখানে কিন্তু আমাদের কলকাতার বিরিয়ানিতে যেটা আমরা আমরা যে আতর বা গোলাপ জল দিই, এখানে কিন্তু সেটা দরকার নেই। আর উপর থেকে 2 চামচ ঘি দেবে। এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে প্রথমে বাসনটাকে কভার করবে, তার উপরে বাসনের লিডটাকে দেবে, দিয়ে আবার দেখো এই লিডের সাইডগুলোকেও ওই যে এক্সট্রা অ্যালুমিনিয়াম ফয়েল আছে সেটা দিয়ে ভালো করে কভার করে দেবে, যাতে কোনোভাবে ভেপারটা বেরোতে না পারে। এবার দমে তোমাকে এটা রান্না করতে হবে, তার জন্য লো টু মিডিয়াম হিটে 30 থেকে 35 মিনিট সময় লাগে রান্না হতে। আর তাতে কিন্তু একদম চিকেন সেদ্ধ হয়ে যায় এবং ভাতও কিন্তু একদম ঝরঝরে পারফেক্ট হয়। তার জন্য চালটা হওয়াটার সময় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে চাল 60%-এর বেশি না হয়। আর চিকেনের ম্যারিনেশনটা একটু বেশি সময় ধরে করলে কিন্তু চিকেন সেদ্ধ হতে একদম সময় লাগে না। দেখো আমি চিকেনটাকে তোমাদের কেটে দেখাচ্ছি কত সহজেই চিকেনটা নরম হয়ে যাচ্ছে। এবার চলো চিকেন বিরিয়ানিটাকে আমরা সার্ভ করি। এবং এই সার্ভ করার জন্য আমার কিন্তু আর কিচ্ছু লাগে না, জাস্ট একটু স্যালাড হলে হয়ে যায়। আর যদি চাও তোমরা রায়তা দিয়ে খেতে পারো, অথবা কোনো চিকেনের গ্রেভি দিয়েও কিন্তু এটা সার্ভ করতে পারো। এটা কিন্তু করতে একদম সময় লাগে না, এবং চিকেন যদি ঘরে থাকে আর এই ধনেপাতা পুদিনা পাতা যদি থাকে, এটা কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায়। এর ক্ষেত্রে কিন্তু আতর লাগে না, তারপরে রোজ ওয়াটার লাগে না, কিচ্ছু লাগে না। এখানে কিন্তু ওই ধনেপাতা আর পুদিনা পাতাটাই মেন। তো তোমরা প্লিজ ট্রাই করো, কেমন লাগলো জানিও, শেয়ার করো, ভালো লাগলে লাইক করো।